টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আরো জানাচ্ছেন সহকর্মী জিয়াউল হক। বঙ্গোপসাগরে যে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে টানা বৃষ্টিপাত হচ্ছে। গতকালকে কিছুটা বৃষ্টি কমলেও এবং সন্ধ্যার পর থেকে সেটি আসলে আবারও বিরাম ভাবে এটি বর্ষণ হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে যে পার্বত্য জেলা রাঙ্গামাটি যে পাহাড়ের ঢালে যারা বসবাস করছে, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যারা এই পাহাড় ঢালে বসবাস করছে সেই সকল বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একটি মাত্র কারণ বলা হচ্ছে যে এই বর্ষা বা টানা বর্ষণের ফলে পাহাড় ধসের শঙ্কা হতে পারে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সকালবেলা জেলা প্রশাসনের মোবাইলকে বিভিন্ন দুর্গম এলাকাগুলো ঝুঁকিপূর্ণ এলাকা বসবাস করে সেসব মানুষদেরকে মাইকিং করে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তারা যেটি বলছেন আপাতত সচেতন করার জন্য তারা এই মাইকিং গুলো করছেন এবং বৃষ্টি যদি আরো বেশি বাড়তে থাকে তখন আসলে জোরপূর্বক করে তাদেরকে আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া হবে বলে তারা আমাদের জানিয়েছেন। আমরা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম যে আশ্রয়কেন্দ্রগুলোতে, সেসব আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো প্রায় আশ্রয়কেন্দ্রগুলো খালি পড়ে আছে। যে দু একটি আশ্রয়কেন্দ্র মানুষজন এসেছে, সে সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারা একটি কথা অভিযোগ করে বলছেন, যেটি হচ্ছে যে গতকাল যখন বৃষ্টি ছিল না সেই সময় দুপুরে খাবার দেওয়া হয়নি, সকালে খাবার পাননি এবং এই খাবারের অনিয়মের কথা তারা মানে অভিযোগ করে বলছেন যে খাবার, বৃষ্টি না থাকলে খাবার তারা পান না। না হইলে মনে করেন খাবার দেয় না। কালকে বলছে আপনারা যদি থাকেন তাইলে আপনারা ঘরের টাইম না খাইবেন। এখন মনে করেন আমরা যদি বাসা থাকতেই পারাম তাহলে আশ্রয় কেন্দ্র কেন আসছি? ওরা তো আমাদের জন্য কিছুই করে না। এখানে আইলে একটু রোদ উঠলে তো আর কোনো খবরে থাকে না। এরপরে বৃষ্টি হইলে দূরাদূরি করে আমরা আসছি মনে করেন ঘর দুয়ার সবার পাহাড় ভাঙ্গি ধসে যাচ্ছে, এই জন্য আসছি। আর কাঁচরার তালে সবাইকে ক্ষতি করতেছে, পানি ঢুকে ঘর দুয়ারের অবস্থা নাই। আমাদের বাসার সামনে পাহাড় ভাঙ্গি পড়ছে, আমরা ঘরে থাকতে পারতেছি না, এই জন্য আমাদের এখানে আসা হয়েছে আর কি। এবং জেলা প্রশাসনের সূত্র থেকে যেটি বলছে তারা নিয়মিত তদারকি করছেন, মানুষ বৃদ্ধি পেলে খাবারের তালিকা করে তারা খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন। যারা আশ্রয়কেন্দ্রে থাকবে তাদেরকে 3 বেলায় খাবারের ব্যবস্থা নিশ্চিত করার কথা তারা আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।